এবছরে পাকিস্তানের পর এবার জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার সুযোগ। সে লক্ষ্য নিয়ে সিরিজ নিশ্চিত করা টাইগাররা মাঠে নামবে তৃতীয় ও শেষ ওয়ানডেতে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলাটি শুরু হবে দুপুর 1টায়। রিপোর্ট করছেন বর্ষণ কবির। ক্যামেরাতে অনেক মুখ, কেউ হাসি খুশি, কেউ দলে জায়গা পাওয়ার ব্যাপারে চিন্তিত। কিন্তু রেকর্ড করার পরের দিন অনুশীলনে ছিলেন না নড়াইল এক্সপ্রেস মাশরাফি বিন মুর্তজা। টিম ম্যানেজমেন্ট মাশরাফিকে বিশ্রাম দেওয়ার চিন্তা করেছিল, কিন্তু সেটা শেষ পর্যন্ত হলে তৃতীয় ওয়ানডেতে স্বাগতিকদের নেতৃত্ব দেবেন অন্য কেউ। অভিষেক হতে পারে পেসার কামরুল ইসলাম রাব্বির। যদিও প্রতিপক্ষ জিম্বাবুয়েকে হারানোটা শেষ ওয়ানডেতেও চ্যালেঞ্জিং হবে বলেই ধারণা পেসার মুস্তাফিজের। সবসময় উইকেট পাওয়া কঠিন, না ব্যাটসম্যানরা না দিলে তো করার নেই। আমাদের শুরুটা ভালো গেছে, যেন আমরা তিনটা যেন জিতে যেন শেষটাও ভালো হয় সে চেষ্টা করি। এদিন জিম্বাবুয়ে অনুশীলন করেনি, বাংলাদেশ সিরিজ নিশ্চিত করলেও অন্তিম ম্যাচে কোনো ছাড় দিতে রাজি নয়। এই সিরিজে এক ম্যাচ হারলে খোয়াতে হবে 2 পয়েন্ট, আর জিতলে পাওয়া যাবে 1 পয়েন্ট। শেষ ম্যাচে এসে এই অঙ্কটা নিজেদের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ দিতে চায় না স্বাগতিকরা। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, আর কিছুক্ষণ পরই টস। মিরপুর স্টেডিয়ামে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাইম হাসান। আমরা এখন সরাসরি তার কাছে চলে যাচ্ছি। নাইম, টাইগারদের পঞ্চম সিরিজ জয় টানা এবং এরপরে হোয়াইট ওয়াশের একটি সম্ভাবনাও আমরা দেখতে পাচ্ছি। তো দর্শকদের প্রতিক্রিয়া বা প্রত্যাশা আপনি কেমন লক্ষ্য করছেন? শাওন, এখনও খেলা শুরু হতে প্রায় 45 মিনিট মতো বাকি। আমি দাঁড়িয়ে আছি 1 নম্বর গেটের সামনে। অন্যান্য সময় অন্য যে কোনো ম্যাচের সময় কিন্তু ঠিক এই সময়টায় এখানে প্রচুর দর্শক থাকে, এখানে লাইনে দাঁড়িয়ে থাকে। তো সেরকম কিছু এখনও দেখিনি। আমি স্টেডিয়ামের ভিতর থেকে ঘুরে এসেছি, তো তুলনামূলক আজকেও দর্শক কম দেখতে পাচ্ছি। কিছু দর্শকের সাথে কথা হয়েছে, যে কারণ হিসেবে যেটা মনে হচ্ছে যে এরই মধ্যে সিরিজ নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। তাছাড়া স্টেডিয়ামে দর্শকরা আসেন সাধারণত জমজমাট ম্যাচ দেখার জন্য, সেরকম কিছু 2 ম্যাচে পাওয়া যায়নি। সেই কারণে হয়তো দর্শক উপস্থিতি একটু কম। তবে এই আজকে যারা এসছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা এসছেন আরেকটি হোয়াইট ওয়াশ দেখার সাক্ষী হওয়ার জন্য। এবং অনেকেই মনে করছেন যে আবার হয়তো বিকেলের দিকে অনেক দর্শক আসবেন, কারণ ডে নাইট ম্যাচ, অনেক দর্শকই সারাদিনের কাজ শেষ করে বিকেলের দিকে মাঠে আসেন। গত 2 ম্যাচ আমরা তাই দেখেছি। সারা আমি হয়তো কিছুক্ষণ পরে টস হবে, টস নিয়ে একটু কথা বলে রাখি যে বাংলাদেশ গত 2 ম্যাচে টসে হেরেছে। যদি আজকে টসে যদি জিতে যায় তাহলে সেক্ষেত্রে হয়তো ব্যাটিং নিতে পারে, কারণ উইকেট প্রথম দিকে স্লো থাকবে, একটু বাড়তি সুবিধা পাবে ব্যাটসম্যানরা। গত 2 ম্যাচে ভালো রান পেয়েছে, যদি ভালো পার্টনারশিপ হয় সেক্ষেত্রে হয়তো বড় স্কোর পাবে। আর যদি টস হেরেও যায় বা টস জিতে যদি আপনার ফিল্ডিং বেছে নেয় সেক্ষেত্রেও সমস্যা হওয়ার কথা না। রাতে ডিউ ফ্যাক্টর থাকছে, সন্ধ্যার পরে কিছুটা কুয়াশা পড়ছে, সেক্ষেত্রে হয়তো কিছুটা বাড়তি সুবিধা পাবে স্পিনাররা। আর মূল একাদশ নিয়ে যদি কথা বলি, গতকাল কিন্তু মাশরাফি একটু ইঙ্গিত দিয়েছেন যে মূল একাদশ একদম কোনো ধরনের পরিবর্তন হয়তো থাকবে না, কারণ উনি চাচ্ছেন না কোনো ধরনের রিস্ক নিতে। কারণ হচ্ছে যে পয়েন্ট হারানোর সম্ভাবনা আছে, হোয়াইট ওয়াশে একটু সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। তো যেই একাদশটি ভালো করছে সেই তারা চাচ্ছে যে এই একাদশ নিয়ে ভালো কিছু করার জন্য। এবং পাশাপাশি একটা কথা, নাইম, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।